আজকে এসির সার্ভিসম্যান এসেছে এসিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কভার লাগার দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7টা। বন্ধুরা, সকালে সব কাজ সেরে নিয়েছি, 6টা সাড়ে 5টার দিকে ঘুম থেকে উঠেছি আর 7টার মধ্যে নিচের সমস্ত কাজ করে নিয়েছি। করে এই যে চলে এসেছি উপরে। তো ছেলে ঘুম থেকে উঠছিল না। ওর তো প্রতিদিনই তোমাদের কাছে বলি যে সকালে ঘুম থেকেই উঠতে চায় না। তো অনেক বকাঝকা করার পরে তো ঘুম থেকে ওঠে। তো আজকেও সেই একই কেস হয়েছে। ও ঘুম থেকে এই যে উঠেছে, ওঠার পরে ওকে এতবার বলা হচ্ছে নিচে যাও, নিচে যেয়ে ফ্রেশ হয়ে আসো, আমি একটু ঘরে কাজ করব। কোনোভাবেই শুনছে না, তাই অনেক বলে বলে বকাঝকা করে এই যে নিচে পাঠিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখন আমি বেডশিটটা পাল্টে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে এটা পরিষ্কার করব, পাল্টাবো, সে ঘর হচ্ছেই না। তো আজকে এই যে একবারে পাল্টে নিচ্ছি। বেডশিটটা নিচে থেকে নিয়ে এসেছি। আর এই যে এখন ছেলেকে বললাম যে তুমি তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে উপরে এসো, পড়তে বসবে। কিন্তু সে শুনছেই না, তাই ও চলে গেছে নিচে। আর এখন আমি এই যে বেডশিটটা পাল্টিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি, এরপরে আসে ও পড়বে। আর যতক্ষণ না তোমাদের দাদাভাই ফোন করছে ততক্ষণ তো কিছু কথাই হবে না। যখনই শুনবে ছেলে পড়তে বসেনি তখনই একটা উল্টোপাল্টা কাণ্ড বসিয়ে দেবে। যাই হোক, আমি এই যে আমার কাজটা দ্রুত করছি। এদিকে ঘরটা এখনও জানলা দরজাই খোলা হয়নি। তো দেখলাম আগে বেডশিটটা ঠিক করে নিই, তারপর ও তো পড়তে বসবে। তো তার আগে সব গুছিয়ে নেব। তো এই যে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে বেডশিটটা লাগানো খাটে। আর এখন বালিশের কভার, কোলবালিশের কভার এগুলোই করব। তো তার মধ্যে ছেলে বারবার নিচ থেকে ডেকেই যাচ্ছে, মা তুমি কখন নিচে আসবে, আমার দেখ জামা কাপড়ের দরকার। তা আমি বলে দিচ্ছি উপরে থেকে, তাও শুনবে না। এদিকে শাশুড়ি মা আমাকে ডাকছে, বৌমা সব কিছু গুছিয়ে দাও, আমি রান্না করব। তো আমি বললাম যে তুমি শুধু এখন সিদ্ধ ভাতটা করো, আর পরে রান্না হবে। কারণ আমাদের উপরে একটা নতুন উনুন করা হয়েছে। অনেক কি জ্বালানি আছে আমাদের ঘরে, কিন্তু জ্বালানি দিয়ে আমরা কি করব, আমরা তো গ্যাসেই রান্না করি। তাই শাশুড়িমা বলছিল যে এবার তাহলে একটা উনুন করি, উনুনে রান্না হবে আর জ্বালানিটাও শেষ হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে। তো আজকে নতুন রান্না করবে, তো তো আমাকে গুছিয়ে দিতে বলছে। তো আমি বললাম যে আজকে আর ঝোল তরকারি করতে হবে না, ওখানে শুধু ভাতটা করে নিয়ে আসো, তাতেই হবে। তো শাশুড়িমা বলছে ঠিক আছে, ওখানে শুধু ভাতই করি। তো দেখো বন্ধুরা, আমার ঘরটা গোছানো হয়ে গেছে, ছেলেও পড়তে বসেছে। আর এখন আমি যাচ্ছি নিচে। নিচে একটা কম্বল নেব, একটা বেডশিট নেব। দুপুরে অনেক সময় নিচেও শোয়া হয়, তো মাঝে মধ্যে নিচেতেও থাকি, রাতে না, দিনের বেলা। তো ছেলে বলে মা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে, রোদ উঠেছে, রোদে আবার তাপও হয়েছে। সকালের দিকে ভালোই ঠান্ডা ছিল। দেখো বন্ধুরা, আমি এই যে ঠান্ডার জন্য লম্বা হাতার নাইটিও পরে নিয়েছি। তারপরে সব গুছিয়ে ছেলের জন্য একটু ছাতু বানিয়ে নিয়ে এসেছি। কারণ ও সকালবেলা ছাতু খায়, ও পড়তে বসে তখন আমি ছাতুটা বানিয়ে দিই, তা খায়। তো এদিকে শাশুড়িমাও ডাকলো, গেলাম, তা দেখছি যে ভাত হয়ে গেছে। তো ভাতটা নিচে নিয়ে আসবো আর সবাইকে খেতে দেবো। আর দেখো বন্ধুরা, আমার ফুল গাছগুলোর কত সুন্দর, প্রতিদিন গাছগুলো দেখে মন ভরে যায়। অনেকগুলো গাছ লাগিয়েছি, মনে হচ্ছে আরও লাগাই, কিন্তু তোমাদের দাদাভাই বকা দিয়েছে, বলছে ছাদে জায়গা নেই, তুমি এত টব কোথায় রাখবে। তো তাও যেটুকু জায়গা আছে তার মধ্যেই রাখার চেষ্টা করি। এই যে বেশ অনেক রকমের গাছ লাগিয়েছি, এত গাছ আমি কোনোবারও লাগাইনি, এইবারই লাগিয়েছি। তো তারপরে ভাত টাত নিয়ে এসেছি, এখন সবাইকে খেতে দেবো। ছেলের জন্য বিরিয়ানি ছিল, ওকে বিরিয়ানিটা দিয়ে দিয়েছি ডিম ভাজা করে, আর আমরা সিদ্ধ ভাত খেয়েছি। আর দেখো বন্ধুরা, আমার রান্নাঘরে যে মিট কেসটা আছে তার ভিতর হয়েছিল আরশোলা। এটা আমি দেখিনি, মাঝে মধ্যে আমি ওষুধ লাগাই, লাল হিট দিয়ে রাখি, কিন্তু ওই দিন হঠাৎ দেখলাম, তারপরে মিটকেসের মধ্যে থেকে সব কিছু বের করে ফেলেছি। সব কিছু বের করে ওই লাল হিট দিয়ে তারপরে আবার সব জায়গায় মুছে, সব জিনিসপত্র আবার মুছে মুছে ভিতরে রেখে দিয়েছি। রাখার পরে বন্ধুরা, বাজারে গেছিলাম, বাজার থেকে কই মাছ এনেছি। সেই মাছগুলো কেটে কুটে আমি তেল, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর থালা বাসন ধোয়া, যা যা কাজ ছিল নিচে খাওয়া দাওয়ার পরে সব কিছু করে এই যে আবার উপরে এসেছি। তো ছেলে আবারও খাওয়া দাওয়া করে
তারপরে আবারও ছেলে পড়তে বসেছে। ওর হচ্ছে আবার ১ তারিখ থেকে পরীক্ষা আছে। তো ওই জন্য এখন পড়ার চাপটা বেড়ে গেছে। স্কুলে যাচ্ছে না, কোনো জায়গায় টিউশনিও ওটা নেই, তাই ঘরে বসেই সবসময় পড়ছে। তো ও পড়ছে যে রুমে পড়ছে আমি ওই রুমটা পরিষ্কার করে নিয়ে এসে ঝাড় দিয়ে নিয়েছি, আর এই যে শাশুড়ির মায়ের রুমটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানলাটা খোলার পরে দেখছি ওখানে অনেক মাকড়সার জাল, তা হাত দিয়ে আমি আর ভাঙতে পারিনি জন্য এই যে ঝাড়ুটা ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে ভেঙেছি। নিচ থেকে হবে না, দোতলা তো অত নিচ থেকে আমি কোনো কিছুতেই হাতে পাবো না, ওই জন্য উপরে জানলা দিয়েই করে নিলাম। তো এই মাকড়সাটা ভাঙার পরে না বারবার এই মানে ঝাড়ুতে লেগেছিল, আর ওইটাই আমি বারবার সরিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা পুরো ঘরটা আমার মানে ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই সিঁড়িটা একটু ঝাড় দেবো, তারপরে ঘরটা মুছতে হবে। আর এদিকে ছেলেও ঘরে পড়ছে। ও যখন পড়ে ওর আশেপাশে যদি আমি থাকি ওর পড়াটায় মন বসে। তাই মানে আমি ঘরটা মুছছি, ওর পাশে আছি, মাঝে মধ্যে কথাও বলছি। আর আমার ছেলে এই যে কিছু মানে বিজ্ঞানের কিছু জিনিস আঁকাআঁকি করছিল, আর মাঝে মধ্যে অঙ্কটাও করছে। মানে সব পড়া মানে যে কোনো একটা সাবজেক্ট একভাবে পড়ে না ও। ও ধরো কিছু সময় বাংলা পড়লো, কিছু সময় ইংলিশ, কিছু সময় ভৌত বিজ্ঞান, এইভাবে আর কি পড়াটা কমপ্লিট করে। আমিও বলি একটা সাবজেক্ট একভাবে পড়ার দরকার নেই, ওটাই মাথা ঘুলিয়ে যায়। ওই জন্য মানে কিছু কিছু সাবজেক্টগুলো আর কি ভাগে ভাগে পড়াই ভালো, আমি সেটাই ওকে বোঝাই। অবশ্য ওর পড়া না আমি পুরোটা সব কিছু বুঝি না, মানে যেমন ইংলিশ, অঙ্ক, ভৌতবিজ্ঞান টিজ্ঞান, এই ইতিহাস, ভূগোল, বাংলা এটা আমি পড়ে বুঝতে পারি, কিন্তু বাদবাকি আমি বুঝি না। কিন্তু ছেলেটা যেরকম বলি ও কথা শোনে, ওর মতন পড়াশোনা করে। তো বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে এই যে ঘরটা মোছাও প্রায় আমার হয়ে গেছে, 2টো রুম মোছা হয়ে গেছে। সিঁড়িটাও অর্ধেকটা মুছেছি, আর অর্ধেকটা আমি মুছিনি আজকে। তো এই যে বাদবাকি এই ডাইনিংটা ছিল, এই ডাইনিংটাই যে মুছে নিচ্ছি এখন। তারপরে আবার বেসিনটা পরিষ্কার করব, বাথরুমটা পরিষ্কার করব। কারণ উপরের ঘর যেদিন মানে প্রতিদিন তো মোছা হয় না, প্রতিদিন আমি উপরের ঘরটা মুছি না, নোংরা অতটা হয় না, ওই জন্য মোছাও হয় না। তো একদিন বাদে একদিন আমি উপরের ঘরটা মুছি। আর নিচের ঘরটা তো রোজই মোছা হয়, তার মধ্যে মাঝে মধ্যে যদি মিস যায় এরকম আর কি। মানে আমার কাজের লোক নেই, আমি নিজেই আমার ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সবটাই আমি একাই করি। বাজার ঘাট থেকে শুরু করে যা যা করার সবই আমি একা করি। আমার ভালোও লাগে, কষ্ট হয় ঠিকই, কিন্তু আমার ভালো লাগে। মানে নিজের জিনিস নিজে গুছিয়ে রাখাটা আমার ভীষণ ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্নর কথা বলতে গেলে নিজের জিনিস যতটা নিজে পরিষ্কার করা যায় বা পরিষ্কার করে রাখা যায়, অন্যের হাতে দিলে সেটা মনে হয় এরকম হয় না, মনের মতন হয় না, ঠিক আছে? তো যত সময় পারছি করছি। অনেকে বলে তুমি কাজের লোক কেন রাখো না? কাজের লোক রাখি না কারণটা এইটাই। কারণ অন্যের হাতে আমি আমার জিনিসটা ছেড়ে দিলে না আমার মনের মতন গোছানো, সাজানো এগুলো হবে না। ওই জন্য যতক্ষণ পারছি ততক্ষণ নিজেই করছি। তো বন্ধুরা এই যে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। একটু হারপিক লাগিয়েছিলাম, লাল লাল যে হারপিকটা ওটাই লাগিয়েছিলাম, ওটা লাগিয়ে আমি এই যে বেসিনটাই পরিষ্কার করি। বাদবাকি কিছু দিলে না আমার কাছে সেই চকচকে ঝকঝকে পরিষ্কার হয় না, ওই জন্য লাল হারপিক দেওয়ার পরেই সুন্দর পরিষ্কার হয়। তো বন্ধুরা এই কাজগুলো যখনই আমি বেসিনটা পরিষ্কার করি, পরিষ্কার হয়ে গেছে, আমি ছেলেকে বললাম বাপি আমি একটু জল গরম বসিয়েছি, আমি চান করব। এর মধ্যেই সার্ভিসম্যান এসে গেছে এসির, মানে এসিটা সার্ভিস করার জন্য এসে গেছে। তো এই ঠিক আছে, উনি এসিটা সার্ভিস করছে, আর এদিকে আমি তারপরে চানটাও করে নিয়েছি। আজকে কি বলবো বন্ধুরা, মানে অনেকটা দেরি হয়ে গেছে ওই লোকটা আসাতে। তো চান টান করে এই যে পুজো টুজো দিয়ে নিয়েছি, আর এখন একটু রান্না করব। সকালে তো শুধু সিদ্ধ হয়েছে, এখন এই যে আলু ডিম আলু ডিমের ঝোল করছি ছেলের জন্য। আর আমাদের জন্য কিন্তু কই মাছ ভাতে দিয়েছিলাম, আর এই যে পালং শাক দিয়ে একটু ঝোল করেছি। মানে মাছ সিদ্ধ, লার পাতায় মাছ সিদ্ধ আর পালং শাক। তো খাওয়া দাওয়া করে উপরে এসেছি, এই যে আবার ছেলে পড়তে বসেছিল। আমি বললাম বাপি এখন দুপুরে একটুখানি শোবে? তো বললো কি না আমি শোবো না, আমি মানে লেখাপড়া করবো। যে ঠিক আছে। তো ও লেখাপড়া করছে, আমি একটু শুয়েছিলাম। তারপরে বিকালে এই যে ছাদে এসেছি। আজকে আর গাছে জল দেবো না বুঝলে বন্ধুরা, কারণ ওই মাটি খুঁচিয়ে দিচ্ছি, তখন দেখছি মাটির নিচে
একদমই নরম জল, বেশি জল হয়ে গেছে। তো ভাবলাম ২ দিন জল দেব না গাছে। তো ওই জন্য আর জল দিচ্ছি না, শুধু মাটিটা খুঁচিয়ে দিচ্ছি। একটু আটকে গেছে। এটা প্রতিনিয়ত না করলে হয়, সপ্তাহে ১ দিন কি ২ দিন করতে হয়। আমি তো অতটা পরিচর্যা জানি না, তো যতটা নিজের থেকে পারি সেইভাবেই গাছগুলো পরিচর্যা করছি। কিন্তু গাছগুলোতে যে ফুল আসছে, কড়ি আসছে, এগুলো দেখে ভীষণই ভালো লাগছে বন্ধুরা। বন্ধুরা, এত সময় ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। আমি তো নতুন তোমাদের বন্ধু। আশা করি তোমরা আমাকে ভালোবাসা দেবে এবং তোমাদের বন্ধু বানিয়ে নেবে। তো বন্ধুরা, এই দেখো বিকালে আবার ছাদে এসেছি। আমার ৩ তলা ছাদের উপর কিন্তু আরও সবজি গাছ আছে, তোমাদের দেখালাম। তারপরে এই যে ছেলে সন্ধ্যা দিচ্ছে, পুজো দিচ্ছে। আর পরে আর ভিডিও করা হয়নি, রাত্রি যখন শোবো তখনই। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।